হা, শ্বশুর বাড়ি আর যাবো না, শ্বশুর বাড়িতে যেতে হবে। শাশুড়ির হাতের কষা মাংস, উহ, উহ। হ্যাঁ, তোমার তো খুবই আনন্দ হবে। শ্বশুরবাড়ি যাচ্ছ না, ওখানে গিয়ে খুব করে খাবে। এত যখন খাবারই শখ, নিজে তো কিনে আনতে পারো, মাছ মাংস আরো অনেক কিছু। সে তো অপেক্ষা করেই থাকি। আর তোমার বাবাও কি কম কিপটে নাকি? বছরে একবারই তো জামাইকে নেমন্তন্ন করে ডাকে। তোমার মতন পেটুক জামাইকে প্রতি মাসে নেমন্তন্ন করুক আর খাওয়াক, আমার বাবা তো পুরো ভিখারি হয়ে যাবে। আরে এত পড়ে পড়ে ঘুমোলে হবে? ওঠো, ওঠো বলছি, আগে ওঠো। বাজার যাবে না? আরে মেয়ে জামাই আসবে, বাজার থেকে মাছ মাংস আনতে হবে। ওঠো বলছি। খালি খাওয়া আর ঘুমানো ছাড়া তোমার কি কোনো কাজ নেই? ওহ, ভাত খেয়ে যে একটু ভাত ঘুম দেবো, তাও তোমার জন্য শান্তি নেই। ও, আমি তোমার ঘুম নষ্ট করি না? আমি তো ভালো না। এই তো তোমার বকাবকি শুরু হলো। বলো তো এখন কি করতে হবে? এদিকে তোমার মেয়ে জামাই আসছে, মনে আছে? এই তোমার খরচ শুরু হলো। দাও দাও, বাজারে ব্যাগটা দাও। মানুষটার একটু যদি হুঁশ জ্ঞান থাকতো, তাহলে কি আমায় এত চেঁচামেচি করতে হতো? মা, ওমা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, আমি চলে এসেছি। হ্যাঁ মা, আমরা চলে এসেছি। আপনি কেমন আছেন? সবাই ভালো আছেন? মা, বাবাকে দেখছি না যে, কোথায় গেছে বাবা? তোর বাবা বাজারে গেছে বাজার করতে। এ কি মা, এখনো বাজার হয়নি? কখন তাহলে রান্না হবে? আমি তাহলে এখন কি খাবো? কখনই বা খাবো আমি? না খেয়ে থাকতে হবে কেন বাবা? তোমার জন্য আগে থেকে আমি রান্না করে রেখেছি। চ, ঘরে চ, বাইরে কেন? হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, খুব খিদে পেয়ে গেছে। তোমার জন্য আমি খাসির মাংসের ঝোল রান্না করে রেখেছি। চলো চলো, খেতে চল। কি আনতে বললো বাড়িতে, আমার তো একটুও মনে পড়ছে না। এই মাছ নিয়ে যান, মাছ নিয়ে যান, টাটকা টাটকা মাছ, একদম ফ্রেশ মাছ নিয়ে যান বাবুরা, নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বাড়িতে তো বললো একটা বড় দেখে ইলিশ মাছ নিতে। এই, বড় দেখে একটা ইলিশ মাছ দে তো। আরে এখানে আবার গোপাল দাদা যে, এখানে কি জন্য? বলতো তোর বড় ইলিশটার দাম কত? আপনাকে তো মাছের দোকানে কোনোদিন আসতেই দেখি না, ডাকলেও তো আপনি চলে যান। কি ব্যাপার, আজকে হঠাৎ করে এরকম মাছের দোকানে মাছের খোঁজে এসেছেন? কি ব্যাপার? কি বললি তুই? আমি কিপটে? আমি তো তোর থেকে প্রায় মাছ নিয়ে যাই। 1000 টাকা দাম আছে, পারবেন তো কিনতে? বাপ রে বাপ, জামাইয়ের জন্য আমার 1000 টাকা ইলিশ মাছ কিনতে হলো। যাক যাক, 1000 টাকা খরচা হয়েছে হোক, তবু তো বাড়িতে মুখের ভাষা শুনতে হবে না। জামাইও খুশি হবে, বাড়ির সকলেই খুশি হবে। ওহ, খালি খেতে ইচ্ছা যায়, খালি মনে হয় খেয়েই যাই। খাও বাবা, খাও, ভালো করে খাও। অত তাড়াতাড়ি করছো কেন? একটু ধীরে সুস্থে খাও। হ্যাঁ মা, আসলে আমার সামনে খাবার এসে গেলে না, আমি আর সহ্য করতে পারি না। পেটুকের আবার খাওয়া ছাড়া কোনো কাজ আছে নাকি? আমারই পোড়া কপাল। ও রিয়া, তুই চুপ কর তো। জামাই খাচ্ছে আর তাকে ওরম করে কথা শোনাচ্ছে। আচ্ছা মা, আপনি বলুন, আমি না হয় একটু খেতে বেশি ভালোবাসি, তা বলে আমাকে সবসময় কি ওরকম পেটুক বলবে? আপনিই বলুন। ও, তুমি কিছু মনে করো না বাবা। শোন রিয়া, আজ থেকে জামাইকে আর পেটুক বলবি না, বুঝেছিস? আচ্ছা, বলবো না। আচ্ছা মা, বলছিলাম যে এবারে কিন্তু আমি অনেকদিন থাকবো। হ্যাঁ বাবা, এ তো খুব ভালো কথা। তুমি যাবো বললেই কি আমরা যেতে দিতাম? কতদিন বাদে এলে। তোমার শ্বশুর বাজারে গেছে, তোমার শ্বশুরকে বাজার থেকে বড় ইলিশ আনতে বলেছে। ও ও, ইলিশ মাছ, ও
ওই গড়িয়ার মা, কোথায় গেলে? মাছ তো এনেছি, এ নাও ধরো। ওই তো তোমার শ্বশুর মনে হয় এলো, আমি যাই, তুমি খাও, দেখি তোমার শ্বশুর কি বলে। এই তোমার আসার সময় হলো, বলি বাজার কত দূরে? হ্যাঁ, বাজারে খুঁজে খুঁজে বড় ইলিশটা আনতে অনেক দেরি হয়ে গেল। দেখি তুমি কত বড় ইলিশ মাছ এনেছো। ও মা, এ তো দেখছি সত্যি খুব বড় ইলিশ মাছ এনেছো। তুমি তো আমাকে কোনোদিনই বুঝলে না, তুমি তো খালি আমার সঙ্গে ঝগড়াই করো। মেয়ে জামাই চলে এসেছে। বলো কি, এই পেটুকটা এত তাড়াতাড়ি চলে এসেছে? আসতে বলো, আসতে বলো, জামাই তো শুনতে পাবে। ঠিক আছে, ধরো মাছটা কাটো, কেটে রান্না বসাও, আমি এদিকে মাঠ থেকে ঘুরে আসি। ও, তোমাদের বাড়ি আসলে মজাই আলাদা। শুধু সারাদিন খালি খাও আর আয়েস করে বসে থাকো। ওহ, কোনো কাজের কোনো ব্যাপার নেই, কাজ করার কোনো দরকার নেই। ও খালি খাও আর আরাম করো। সে তো ভালো লাগবেই, পরের টাকায় খাওয়া আর ঘুমোনো, ভালো লাগবে না? কি বলছো গো তুমি? পরের বাড়ি? এটা তো আমার নিজস্ব শ্বশুর বাড়ি নাকি? এইটা কোথায় পরের বাড়ি হলো আমার? কথাতেই তো আছে, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। দেখো, মধু খেতে গিয়ে আবার মৌমাছির কামড় খেও না। হ্যাঁ, এত সুখ পেলে আর কে রাত যেতে চায়, আমারই পোড়া কপাল। হ্যাঁ মা, আসলে আমার সামনে খাবার এসে গেলে না, ও আমি আর সহ্য করতে পারি না। আরে আরে বাবা, আস্তে খাও, ইলিশের কাঁটা গলায় বেঁধে যাবে যে। জানেন মা, রিয়া বলছিল নাকি কালকেই চলে যাবে। আমি বললাম এতদিন পর আসলে এত সহজেই চলে যাবে? দুদিন থেকে যাও। হ্যাঁ, তুমি তো থাকতে চাইবেই, খরচ তো আর তোমার হচ্ছে না, খরচ হচ্ছে আমার। হ্যাঁ বাবা, কিছু বললেন নাকি? না 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 বাবা, তোমায় কিচ্ছু বলিনি, তুমি যতদিন ইচ্ছে থাকো, তুমি জামাই বলে কথা। বেটা চশঙ্কর পেটুক,